দুর্গাপুরে প্রথমবারের জন্য উদ্বোধন হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023-2024। রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে 4 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত দুর্গাপুরের আরবান হাটে অনুষ্ঠিত হবে এই মেলা। এদিন মেলার শুভ উদ্বোধন করেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, যেখানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস পণ্যবালাম, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, ডিএমসির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের সম্ভার নিয়ে এই মেলায় আসেন। ঘর সাজানোর সামগ্রী থেকে পোশাক, শাড়ি সহ নানান রকমারি সামগ্রী পাওয়া যাচ্ছে এই মেলাতে। মন্ত্রী মলয় ঘটক বলেন যে কর্মসংস্থানের প্রয়োজনে এই ধরনের মেলার প্রয়োজন আছে। প্রতিটা সাইডে রাখুন। দুর্গাপুর একটা সাংস্কৃতিক শহর, এখানে এবারে রাজ্য মেলা হচ্ছে ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর, এবং এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিতরণ হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা আর্টিস্ট তারা সব তাদের জিনিসপত্র নিয়ে এসেছে। আশা করি এখানে ভালো তারা বিক্রি করতে পারবে। উদাহরণস্বরূপ বললাম যে গত কয়েক বছর ধরে আসানসোল এবং বর্ধমানে এই মেলাগুলো হয়েছে, প্রতি বছর 5 কোটি 5.5 কোটির বেশি সেল। আশা করি এখানে আরো বেশি, আশা করি আরো বেশি। মানুষ তো এতে রোজি রোজগারে মানুষ কর্মসংস্থান খুঁজে পাচ্ছে, এটাই তো কর্মসংস্থান। এই যে এত আর্টিস্ট এসছেন, তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কিভাবে আমরা বিক্রি করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ, বিভিন্ন জায়গাতে এই ধরনের মেলা এবং এই বিপণনগুলো বিক্রি করার ব্যবস্থা করেছে। যারা আর্টিস্ট আসছেন তাদের থাকা, তাদের যাতায়াত, এই সমস্ত খরচা কিন্তু রাজ্য সরকার বহন করে। কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যা হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে আজ পর্যন্ত হয়নি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।